অভিযোগ সংশ্লিষ্ট শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ২৭টি ব্যাংক হিসাবে প্রায় ৫৩৯ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ২,৬৩,০০০ টাকারও বেশি মার্কিন ডলার জমা এবং ২,৫৩,৭৯১ মার্কিন ডলার উত্তোলন, সর্বমোট ৫,১৭,০০০ টাকারও বেশি মার্কিন ডলার, ৫,১৭,৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস, তার স্বামী আসামি শেখ ফজলে নূর তাপস, সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৪০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৯টি ব্যাংক হিসাবে ৭০,৮৯,০০,০০০ টাকারও বেশি লেনদেন এবং ৩,৯৫,০০০ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ আবেদ আলী জীবন, গাড়ি চালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ঢাকার বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসাবে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,৭২,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ১২টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ এবং ৪-এর ৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শাহরিন আক্তার শিল্পী, স্বামী সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,২৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ২টি ব্যাংক হিসাবে ৩,৫৬,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিতা সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে ৩৭,৩০,০০০ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখে অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারায় পৃথক আরও একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে এবং আমরা আপনাদের কাছে এই সব তথ্যাদি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে যদি আরও তথ্যাদি থাকে স্থাবর অস্থাবর সম্পদ সংক্রান্ত, সেগুলি আমাদেরকে সরবরাহ করতে পারেন।